দর্শক, মোবাইল ফোন ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। ঘেরাও কর্মসূচি কতক্ষণ চলবে, কি বলছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা, এরই কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মূলত সকাল 10টা থেকে কিন্তু বিটিআরসি যে ভবনের সামনে কিন্তু মোবাইল ব্যবসায়ীরা কিন্তু তারা অবরোধ করছেন এবং তাদের অবরোধের দাবি যেটি মূলত আমাদেরকে জানিয়েছেন যে ভ্যাট ট্যাক্স বৃদ্ধির কারণে এবং হচ্ছে অন্যান্য যেই ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তারা যদি সেই সকল বর্ধিত ভ্যাটের আন্ডারে আসে তাহলে তাদের যে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি যে অফিসিয়াল ফোনগুলো 9টা কোম্পানির কথা বলা হয়েছে, সেই কোম্পানির ফোনগুলো কিন্তু চাইলে কিন্তু তারা বাজারের যে দাম দেখতে পাচ্ছেন দাবির মতো অনুষ্ঠিত ভাবে যেটা হচ্ছে ব্যাংকগুলো কিন্তু দেখতে পাচ্ছেন তাদের যে সকল দাবি ব্যবসায়ীকে কিন্তু তাদের ন্যায্য যে ব্যবসায়িক মর্যাদা অথবা ব্যবসায়িক অধিকার সেটি বাস্তবায়ন করা এবং সারা বাংলাদেশ থেকে মূলত এখন পর্যন্ত সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা মোবাইল ব্যবসায়ী রেখেছেন এবং শুধুমাত্র এখানে মোবাইল ব্যবসায়ী নয়, মোবাইল ব্যবসার পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন মোবাইল সার্ভিসিং এর কাজে যারা নিয়োজিত রয়েছেন, মোবাইল সেবার কাজে যারা নিয়োজিত রয়েছেন সকলেই কিন্তু মূলত এখানে এসেছেন। মোবাইল ব্যবসায়ী যেমন রয়েছেন, অ্যাক্সেসরিজ ব্যবসায়ীরাও কিন্তু এখানে রয়েছেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে কিন্তু তাদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছেন যে সামনে যে কার্যকর হবে, অর্থাৎ সামনের যে যেগুলো কার্যকর হবে সেগুলো কিন্তু মূলত তাদের জন্য একটি ক্ষতিকারক ক্ষতি হয়ে দাঁড়াবে, যেমন এমনটাই তারা দাবি করছেন। এবং আপনি একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে সারা পুরো বিআর দাবি করছেন এবং আপনি একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে সারা পুরো পুরো বিটিআরসি ভবন জুড়ে কিন্তু ভবনের চারদিকে কিন্তু তারা অবস্থান করেছে এবং এই অবস্থানের কারণে কিন্তু আগারগাঁওয়ের দুই পাশে যান চলাচল কিন্তু ব্যাহত হয়েছে। পাশাপাশি আপনাকে যদি আমি একটু বলি যে বিডার যে ভবন রয়েছে, বিডার ভবনের সামনে যে সড়ক রয়েছে সে সড়কও বন্ধ করে রেখেছে। পাশাপাশি জাতীয় আর্কাইভ যে ভবন রয়েছে সে আর্কাইভ ভবনের সামনেও মেট্রো স্টেশন থেকে শুরু করে শ্যামলী পর্যন্ত কিন্তু সম্পূর্ণ স্থান জুড়ে কিন্তু তারা এই অবস্থানগুলো করেছেন। আমরা তাদের সাথে কিন্তু সকাল থেকে যুক্ত ছিলাম, বেলা 10টা থেকে কিন্তু মূলত তারা এখানে অবস্থান নিচ্ছেন। কিন্তু তারা একটি পর্যায়ে তাদের যখন আন্দোলনকারী বন্ধ হয়ে এবং আরেকটি জিনিস তারা যেটি দাবি জানিয়েছে তাদের যে আন্দোলন শুরু এবং কিন্তু তারা এই থেকে বড় আন্দোলনের কর্মসূচির ঘোষণা দিবেন। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR ব্যবস্থার সংস্কার সহ কয়েকটি দাবিতে বিটিআরসি ভবন ঘেরাও করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের ডাকে রোববার সকাল থেকে বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা প্লেকার্ড ও ব্যানার হাতে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেয়। তাদের অভিযোগ, NEIR বাস্তবায়ন হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে। পাশাপাশি আমদানি প্রক্রিয়ায় জটিলতা ও অতিরিক্ত শুল্কের কারণে ফোন সেটের দাম বাড়বে। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে NEIR ব্যবস্থার সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল, মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা।